বাংলাদেশ ভারতের সম্পর্ক পারস্পরিক কূটনৈতিক বোঝাপড়ার বদলে রাজনীতিকরণ করায় গত ১.৫ দশকে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা যায়নি, এমন মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা মনে করেন ভারতকে বাংলাদেশের জনগণের মনের ভাষা বুঝতে হবে। নতুন বাংলাদেশের সাথে সুষম সম্পর্ক রাখতে জনগণের সাথে সম্পর্ক গড়ার দিকে নজর দিতে হবে ভারতকেই। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ১.৫ দশক ক্ষমতা আঁকড়ে ধরে রাখা শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল ভারতের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে তিস্তা সমস্যার সমাধান না হওয়া, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, সতর্কতা ছাড়া ব্যারেজ খুলে দেওয়া সহ নানা কারণে দিল্লিকে বন্ধুর চোখে দেখছে না অধিকাংশ মানুষ। অভিযোগ, গত ১.৫ দশকে দ্বিপাক্ষিক সম্পর্কে পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার বদলে রাজনীতিকরণ করা হয়েছে চূড়ান্তভাবে। যে কোনো দেশের আমার মনে হয় সম্পর্ক জনগণের সাথে রাখা দরকার। এই জায়গায় যদি কখনো ব্যাঘাত ঘটে তখন একসময় হোঁচট খাবি। কারণ আমি যেই চুক্তি করি না কেন সেটা যদি বড় আকারে জনগণের যদি লাভ না হয়, সেটা যদি গোষ্ঠী কয়েকের লাভ হয়, তাহলে তো একটা বড় ধরনের অ্যালিনেশন বাড়বে। এই সংকোচনের মধ্যে নিশ্চিতভাবে যেটাকে আমরা বলি ব্যুরোক্রেটিক হার্ডেলস যেরকম ছিল, সেই সাথে রাজনৈতিক ইন্টারেস্টের প্রাধান্যটা বেশি ছিল। গুরুত্বপূর্ণ বিষয়ে যেরকম পানি বা বর্ডার কিলিং বা বাণিজ্য কিংবা ইনভেস্টমেন্ট, এইসব জায়গাতে বাংলাদেশের স্বার্থের যে সর্বোচ্চ প্রতিফলন হয়েছে সেটা হয়নি। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী হিসাবে বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসাবে চাইলে ভারতকেও বন্ধুসুলভ আচরণ করতে হবে, যার মাধ্যমে ব্যক্তি বা দল নয়, সম্পর্ক হবে জনগণের সাথে। সাধারণ মানুষ চাইবেন যে যেসব বিষয় পেন্ডিং আছে সেগুলি যত তাড়াতাড়ি ভারত বাংলাদেশ মিলে সুরাহা করতে পারে, সেটা তত তাড়াতাড়ি সকলের জন্য মঙ্গল। সুতরাং এইখানে বাংলাদেশের যে ডিমান্ড বা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষাগুলি আছে সেটা পূরণে আসলে ভারতের অনেক কিছুই করার আছে। উইন উইন সিচুয়েশন যদি না করা যায়, খালি আমারই উইন আর অন্যের লস, তাহলে তো ওই জনগণ খেপতে খেপতে এমনই খেপা শুরু করবে, তখন দেখা যাবে যত না উইন হয়েছে তার চেয়ে লসই বেশি হয়ে গেল। এই বিশ্লেষক মনে করেন, নতুন বাংলাদেশ ও এর জনগণের মনোভাব বুঝে নীতি সংস্কার করে এগিয়ে আসার দায়িত্ব দীর্ঘদিনের বন্ধু প্রতিম দেশ ভারতকেই নিতে হবে। ওই জায়গায় আমাদের মনে হয় ঘরটাকে ঠিক। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।